আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ, যে ব্যক্তি বা যারা তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এবং যা তেলাওয়াত করে বা যার অনুসরণ করে তার পক্ষ থেকে আগত একজন সাক্ষী, অমিন ক্বাবলিহি কিতাবু মূসা, এবং যার পূর্বে রয়েছে মূসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব, ইমামা ওয়া রাহমা, যে কিতাবটা হলো পথ প্রদর্শক, ইমাম ও রহমা, এবং এটা হলো রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন সে কথাটি হলো যে আল্লাহ তাআলা এখানে মান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, এখানে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিন করেছেন যে রাসূল তো আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত। অথবা মুফাসসিরিনগণ বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে মিন করেছেন, অর্থাৎ মুমিনরা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং প্রমাণের উপর সুপ্রতিষ্ঠিত মুমিনগণ। সুতরাং দলিল এবং প্রমাণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বাইয়ানা দ্বারা ফিতরাত তথা স্বভাবগত বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি নিজেই নিজের অস্তিত্ব, পৃথিবী এবং এই আকাশমণ্ডলের নির্মাণ, এর পরিচালনা, এর নিয়ন্ত্রণ, বিশ্বজগতের শাসন শৃঙ্খলা বিধানের ক্ষেত্রে যে বিষয়ের সুস্পষ্ট সাক্ষ্য লাভ যিনি করেছিলেন, একমাত্র আল্লাহ তাআলাই এই পৃথিবীর স্রষ্টা, মালিক এবং প্রতিপালক। এবং এ সাক্ষ্য দেখে যার মনে আগে থেকেই বিশ্বাস জন্মেছিল এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন নয়, এরপরে আখিরাতের আরেকটা জীবন আছে, অর্থাৎ যিনি পূর্ব থেকেই এই গোটা সৃষ্টি রাজি এবং এই সৃষ্টি রাজির যিনি স্রষ্টা, তার সম্পর্কে যার দিলের ভিতর পূর্ব থেকে আস্থা তৈরি হয়েছিল, বিশ্বাস জন্মেছিল, এগুলো এমনিতেই হয়ে যায় নাই, এগুলো কোনো কারিগর ব্যতীত প্রস্তুত হয় নাই, তৈরি হয় নাই, এগুলোর নিয়ন্ত্রণ পরিচালনা এমনিতেই হচ্ছে না, তার পিছনে একজন মহান সত্তা সক্রিয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। এবং এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন নয়, আখিরাতের জীবন বলতে আরেকটা জীবন আছে, এবং সেই জীবনটা থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন। এই প্রত্যয়ে যার দিলের ভিতর পূর্ব থেকেই জন্ম লাভ করেছিল, এটা হলো স্বভাবগত যে বিশ্বাসটা, এই স্বভাবগত বিশ্বাসটাকে এখানে বোঝানো হয়েছে যে স্বভাবগত বিশ্বাস। এই স্বভাবগত বিশ্বাসের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার প্রতি আল্লাহ পাকের কিতাব নাজিল হওয়ার পূর্ব থেকেই তার ভিতর এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল